এমন লাল লাল তরকারি দেখে কার কার খেতে ইচ্ছা করে কমেন্ট করে জানায়েন তো। আর তাও যদি হয় মাছের রাজা ইলিশ, সেটা আমি রান্না করেছি একদম সিম্পল ওয়েতে। আর রান্না করেছিলাম ভাত, সেটা হচ্ছে রাইস কুকারে। আর রান্না করেছি এলিঞ্চার শাক ভাজি, আপনাদের এলাকায় কি বলে সেটাও বলবেন। আর রান্না করেছিলাম আমি পাটের শাক, ডাল। আর রান্না করেছিলাম মুরগি আর আলু ভুনা। এই তো ছিল আজকে দুপুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই ঢং করে হাতটা দেখাইছিলাম বিকজ আমি নেল পলিশ দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে এত এত রান্না করেছি যে সেটা শেয়ার করার টাইম পাইনি আপনাদের সাথে, কারণ বাবু যেহেতু ছিল, তো সব রান্না একসাথে করেছি, যেহেতু আপনাদের সাথে শেয়ার করার সময় হয় নাই। তো ভাবলাম রান্না করার শেষে আপনাদের সাথে একটু শেয়ার করি, আর আমি আপনাদের সাথে বসিয়ে একসাথে খাওয়া দাওয়া করি। কেমন হয় বলেন তো আমার আইডিয়াটা? আপনাদের ভাইয়া পাটের শাক হচ্ছে একদম পাতলা পছন্দ করে, কিন্তু আমার হচ্ছে এরকম ঘন থাকবে, সাথে থাকবে হচ্ছে একটা বোমাই মরিচ নাইলে পোড়া মরিচ। কেমন, আমার কিন্তু অনেক মজা লাগে এইভাবে। আর রাইস কুকারে আমি ভাত বসাই দিছি। আমি হচ্ছে রাইস কুকারে না পোলাওটা বেস্ট করতে পারি, বাট ভাত নিয়ে হচ্ছে আমার একটু ঝামেলা লেগে যায়, কারণ ভাতে হচ্ছে পানির পরিমাণটা বেশি লাগে, সেটা হচ্ছে আমি মেজারমেন্ট করতে আমার একটু ঝামেলা হয়ে যায়। যাই হোক, ভাত রান্না হয়ে গেছে, এখন হচ্ছে বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিছি। প্রথমেই হচ্ছে আমার পছন্দের শাক এলিঞ্চার শাক দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিছি। আচ্ছা, আপনারা বলেন তো আপনাদের এলাকায় এই ইলিঞ্চার শাককে আপনারা কে কি নামে ডাকেন? আমাদের এলাকায় কিন্তু এটাকে এলিঞ্চার শাক নামেই মানে আমরা সবাই জানি আর কি। যাই হোক, এলিঞ্চা শাক দিয়ে মোটামুটি একটু খেলাম, তারপরে নিয়ে নিলাম একদম লাল লাল অনেক ঝাল করে হচ্ছে আমি ব্রয়লারের যে চিকেনটা থাকে সেটা হচ্ছে আলু দিয়ে হচ্ছে আমি ভুনা করছি। আর ব্রয়লারের চিকেনের সাথে না আলু না দিলে বা একটু ঝালের পরিমাণ না দিলে না ভালো লাগে না আমার কাছে। তো আমার আম্মু হচ্ছে একদমই একটু ঝাল খেতে চায় না, আর আমার আম্মু হচ্ছে চিকেন খায়ও না। চিকেন খেলেও হচ্ছে সেটা হচ্ছে সে ওই যে কর্ক মুরগি আছে সেটা খাবে, এগুলা হচ্ছে সে খাবে না। তো সে যেহেতু খাবে না, এই কারণে হচ্ছে আমরা আমাদের পছন্দ মতোই হচ্ছে রান্না বান্না করেছি। ইদানিং হচ্ছে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে, সেটা হচ্ছে আমার ভয়েস শুনে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। যাই হোক, চিকেন আর শাক খাওয়ার পরে নিয়ে নিলাম আমার পছন্দের মাছ ইলিশ, আর সেটা রান্না করেছিলাম আমি আলু দিয়ে। তবে অনেকেই আছেন যে ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে অনেক মশলা ব্যবহার করে, বাট আমি হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করি। আমার কাছে পেঁয়াজ দিয়ে রান্না করলে মনে হয় কি ইলিশ মাছের যে অরিজিনাল ঘ্রাণটা থাকে, এই ঘ্রাণই তো আমরা পাগল, তাই না? এই ঘ্রাণটা একদম থেকে যায়, আমার কাছে খুবই ভালো লাগে। আর সাথে দিয়েছিলাম আলু